নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা গল্প, কিন্তু গল্প নয়, এটা একটা পুজো। আমরা সবাই আর কি যারা হিন্দু তারা তো সবাই কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ সংক্রান্তি পর্যন্ত একটা আকাশ প্রদীপ জ্বালাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে একটা পুজো করতে হতো। এই পুজোটা হচ্ছে, আমরা যেখানে আমাদের গোলা ছিল তার পাশেই আমাদের তুলসী মঞ্চ ছিল। এই তুলসী মঞ্চতে আমরা একটা সিঁড়ি বানাতাম। 8 বা 10 ধাপের একটা সিঁড়ি বানাতাম মাটি দিয়ে, একটা ভালো মানে পুকুরের ভালো মাটি দিয়ে এই সিঁড়িটা বানানো হতো। এই সিঁড়িটা বানানো হতো এই কারণে যে আমাদের যারা পূর্বপুরুষ স্বর্গে গেছেন তাদের উদ্দেশ্যে। কারণ আমরা তার আগের দিন আর কি এই সিঁড়িটা বানিয়ে রাখতাম, আর এইটা এই সিঁড়ির দুপাশে দুটো করে প্রদীপ জ্বালাতে হয়। এই প্রদীপটা আমরা 30 দিনই জ্বালাই। 30 দুগুণে 60খানা প্রদীপ বানাতে হতো। যে বাচ্চারা মানে এটা অ্যাকচুয়াল বাচ্চাদের এটা একটা কুমারী পুজোই, এটা বড় হওয়ার পরে করে না। বড়রা সবাই আকাশ প্রদীপ দেয়, কিন্তু যতদিন আমরা এটা করেছি ততদিন আমাদের বাড়িতে কোনো আকাশ প্রদীপ দেওয়া হয়নি। কারণ এই প্রদীপটাই আমাদের মানে সবচেয়ে শুদ্ধ, মানে ভিটে বা মাটি যারা ছেড়ে চলে গেছেন স্বর্গে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই পুজোটা করা হয়। এবার প্রথমে কি হয়, এই পুজোটা করার জন্য আমাদের মাটির প্রদীপ বানাতে হতো। প্রদীপ বানাতে হতো, যে পুজো করবে আর কি 60খানা প্রদীপ বানাতে হতো। এই আসলে এই পুজোটার মানেটাই হচ্ছে মন্ত্র, আর কিছুই না। এখন প্রত্যেক দিন আমাদের এই প্রদীপগুলো শুকিয়ে রাখা হতো আর সিঁড়িটা বানিয়ে নেওয়া হতো আগে। এইবারে যেদিনকে কার্তিক মাসের প্রথম দিন আর কি পয়লা, সেদিন থেকে শুরু হয় এই পুজোটা। আর প্রথম বড়রা যারা মায়েরা আছে, কাকিমারা আছে, বলেই দেয় যে কালকে স্নান করে এই এই জিনিসগুলো করতে হবে। তা কী করতাম, এই সকালে উঠে স্নান করে আমাদের কিছু পাতা তুলতে হতো। যেমন প্রথমে আমরা বেল গাছ, আমাদের তো নিজেদের বাগান বাড়ি, বেল গাছ হ্যান ত্যান এগুলো আমাদের থাকতোই। তা আমরা বেলপাতা তুলতে যেতাম, যেহেতু বেলপাতা তো শিবের পুজোতে লাগে। বেলপাতা প্রথমেই বেলপাতাটা আমাদের তুলতে হতো। বেলপাতাটা তুলতে গিয়ে আমাদের এই মন্ত্রটা বলতে হতো, কিন্তু স্নান করে শুদ্ধ আচারে তুলতে হতো, কারণ ভালো ধোয়া জামা কাপড় পরে যেতে হতো। আমরা যদিও ছোট, খুবই ছোট, কিন্তু আমরা বেলপাতা 7টা বা 5টা এরকম ধরনের বেলপাতা তুলতে হতো। একটা করে বেলপাতা তুলতাম, আর এই মন্ত্রটা বলতে হতো আমাদেরকে যে বেলপাতাতে মৌ হব রাজার বউ। এই প্রত্যেকটা বেলপাতার সাথে এই মন্ত্রটা আমাদের বলতে হতো, এবং এই মন্ত্রটা বলে আমরা 7খানা বেলপাতা তুলতাম। বেলপাতাতে মৌ হব রাজার বউ, এই মন্ত্রটা বলতে বলতে আমরা বেলপাতাটা তুলে নিতাম। এরপরে আমাদের কুল গাছের তলায় যেতে হতো কুল পাতা তুলতে। এই ঠিকই এই 7টাই কুল পাতা আমাদের তুলতে হতো। আর কুল পাতাতেও বলতে হতো যে কুল পাতাতে ঘি হব রাজার ঝি, নয় রাজার বউ হব, নয় রাজার মেয়ে হব। কথাটার মানে হচ্ছে তাই। তা কুল পাতাতে ঘি হব রাজার ঝি, এই বলে আমরা পাতাগুলো নিয়ে চলে আসতাম। যেহেতু ছোট, পাতাগুলো ঠাকুরতলায় রেখে আবার যে যার মতন স্কুলে চলে যেতাম। এইবারে সন্ধ্যা ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের এই প্রদীপটা জ্বালতে হতো। প্রদীপটার উদ্দেশ্য আর কিছু না, যারা মানে আমাদের পূর্বপুরুষদের ভিটেতে এই প্রদীপটা জ্বালা হতো। যেহেতু এই সিঁড়িটা আমাদের করা হতো, ভগবান এই সিঁড়ি দিয়েই আমাদের পূর্বপুরুষদের স্বর্গে নিয়ে যায়, এবং স্বর্গ থেকে এই পূর্বপুরুষরা দেখে যে আমাদের ভিটেতে সন্ধ্যাবাতি পড়ছে, এবং তারা পরম তৃপ্তিও পায়, আশীর্বাদও করে। আর তাছাড়া ভগবানের আশীর্বাদও পড়ে ভিটেতে। এটাই এই পুজোটার উদ্দেশ্য। এবার সন্ধ্যাবেলায় আমরা আবার জামা কাপড় ছেড়ে আবার আমরা একটা মানে পিতলের ঘটি বা তামার ঘটি নিয়ে আমাদের জল তুলতে যেতে হতো পুকুরে। পুকুরে জল তুলতে গিয়ে আমাদের এই মন্ত্রটা বলতে হতো যে জলে আছে জলকুমারী, ডাঙায় আছে হরি, 1 ঘটি জল দাও মা,
সন্ধ্যা পুজো করি। এরমভাবে 7 বার ওই জলের ইয়েটা পাক খাইয়ে ওই ইয়েটা ঘটিতে জলটা তুলে আনতে হতো, এনে তুলসী তলায় আমাদের রাখতে হতো। এইবারে তুলসী গাছের তলায় রেখে এবারে 1 গ্লাস জল দিয়ে 2টো বাতাসা যার যা ইয়ে, এটা মানে কোনো ফল মূল বা এইসবের কোনো ব্যাপার না, এইটাই এর পুজো। 2টো প্রদীপ জ্বালিয়ে দিতাম, আর জ্বালিয়ে দিয়ে এই তুলসী তলাতে 2টো বাতাসা, এক ছোট্ট গ্লাসের একটা পিতলের অবশ্যই হতে হবে জল দিয়ে, আর ওই জলটা যেটা ইয়ে করেছি, যে ঘটিতে করে জলটা এনেছি, এই জলটা তুলসী গাছের মাথায় ঢালতে হবে। এবার মাথায় যখন ঢালি তুলসী গাছটা, তখন আমাদের এই মন্ত্রটা বলতে হতো, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থান। এইভাবে 7 বার বলে আমরা পুজোটা শেষ করতাম। এইটাই হচ্ছে 30 দিন ধরে আমাদের এই পুজোটা, 60খানা প্রদীপ জ্বালিয়ে। কিন্তু এই প্রদীপটা যতক্ষণ নিজের মানে ভরা তেল দেয়া হতো, যতক্ষণ নিজের থেকে জ্বলবে কেউ নেভাবে না, ওটা নিজে নিজেই কোনো সময় তেল ফুরিয়ে গিয়ে নেমে যাবে। কিন্তু পরের দিন ওই প্রদীপটা আর জ্বালাবো না, ওই প্রদীপটা কিন্তু আবার পুকুরে ভাসিয়ে দেবো, নতুন প্রদীপ জ্বালাবো। এইভাবেই পুজোটা আমাদের শেষ করতে হতো।